আসসালামু আলাইকুম সবাইকে। আমি রুফসাত জাহান নীলিমা বর্তমানে অধ্যয়ন করছি নোয়াখালী মেডিকেল কলেজে। তোমরা অনেকেই আমাকে ইনবক্সে কিংবা বিভিন্ন কমেন্টের মাধ্যমে জানিয়েছো যারা এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় কোনোভাবে চান্সটা মিস হয়ে গিয়েছে। কিন্তু তোমরা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাচ্ছ। তো এক্ষেত্রে তোমরা কিভাবে প্রিপারেশনটা শুরু করবে? তো আমি তোমাদেরকে এই প্রশ্নের উত্তর দিচ্ছি এই ভয়েসটার মাধ্যমে। আচ্ছা, প্রথমে বলে রাখি, এই যে তোমরা এখন যে সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছ, এই সিচুয়েশনে তোমাদের মেন্টাল ব্রেকডাউন হওয়াটা খুবই নরমাল। কিন্তু আমি তোমাদেরকে বলবো, তোমরা এটা যতটা সম্ভব কমিয়ে আনতে পারবে তোমাদের নিজেদেরই লাভ হবে। তোমরা নিজেদেরকে এটা বোঝানো ট্রাই করবা যে তোমরা ফার্স্ট টাইমার। এটা একটা। আর একটা তোমাদের মধ্যে এখন একটা জিনিস কাজ করবে, সেটা মনে হবে আচ্ছা এইচএসসি 25 ব্যাচের তো এখনো হয়নি, এইচএসসি পরীক্ষাই হয়নি, তো অনেক টাইম আছে। তারপরে ওরা যখন প্রিপারেশন শুরু করবে তখন হয়তোবা তুমি প্রিপারেশন শুরু করার চেষ্টা করবে। কিন্তু আমি তোমাদেরকে একটা ছোট্ট ভবিষ্যৎবাণী দিয়ে রাখি আগে থেকে, সেটা তখন ওই মোমেন্টে তোমরা দেখবে যে তোমরা এখন যতটুকু পড়েছো না সেটা তখন ভুলে যাবা, এবং তোমাদের তখন মনে হবে যে ফার্স্ট টাইমে যারা থাকবে তখন তারাই যেটা পারছে তুমি সেটা পারছো না। তখন তোমার আরও বেশি ডিপ্রেশন কাজ করবে, মনে হবে যে আমি সেকেন্ড টাইমার হয়েও আমি এটা পারছি না, আমাকে দিয়ে হবেই না কোনোভাবে। এর জন্য তোমাদের প্রতি সাজেশন থাকবে এখন সেটা তোমাদের একটা প্লাস পয়েন্ট আছে যে তোমাদের আগে একটু হলেও পড়া আছে সব কিছু, এবং তোমরা একবার এক্সাম দিয়ে ফেলেছো, তোমাদের এক্সপিরিয়েন্স আছে। এখন তোমাদের কাজ হবে তোমরা জাস্ট রেগুলার একদম প্রত্যেক দিন, একটা দিনও মিস দেওয়া যাবে না। তোমরা কিছু হলেও পড়বা, ধরো 4-5 ঘন্টা এভারেজ পড়তেই হবে তোমাদেরকে। এখন এই ক্ষেত্রে তোমরা একটা প্ল্যান বানিয়ে নিতে পারো যে আমি প্রথম 1 মাসে, প্রথমবার একটু টাইম বেশি লাগে, প্রথম 1 মাসে পুরো বই সবগুলা একবার রিভাইজ দিব। তার পরবর্তীতে আবার 20 দিন নিবা, যে 20 দিনের মধ্যে রিভাইজ দিব। এরকম করে দেখবা যে মেডিকেল এক্সামের আগে তোমাদের অ্যাটলিস্ট 15 থেকে 20 বার তো রিভাইজ হওয়ার কথা। তখন তোমাদের মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে। ওই যে সেকেন্ড টাইমারদের যে একটা মার্কস কাটা যায় না, 3 কিংবা 5 যেটাই বলো, সেটা কাটা যাওয়ার ভয়টা তোমাদের তখন থাকবে না, কারণ তোমাদের তো তখন প্রিপারেশনটা 100% হয়ে যাবে। তোমাদের প্রিপারেশন যদি 100% হয়ে যায়, টার্গেট হাই রাখবা। তোমাদের টার্গেট যদি থাকে যে তোমরা 90+ পাবা, তাহলে 90+ না পাও, তোমরা 85 বা 80 হলেও পাবা। তখন তোমাদের ওই যে সেকেন্ড টাইমারদের যে মার্কস কাটা যায়, সেটা কাটা যাওয়ার পরেও কিন্তু চান্স হয়ে যাবে। এভাবে করে মানে প্রিপারেশনটা নিতে থাকবা। আর একটা তোমরা তোমাদের ভুলের উপর বেশি করে কাজ করবা। প্রথমবার তোমরা যেই ভুলগুলো করেছো সেগুলো যেন দ্বিতীয়বার রিপিট না হয়। তোমরা ভুলের জন্য আলাদা করে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ খাতা বানাবা, এবং ওই খাতাগুলোর মধ্যে তোমরা শুধুমাত্র ভুলগুলা কি কি ভুল করেছো, কোন কোন কমন জায়গা থেকে তোমাদের ভুল হয়েছে সেগুলো নোট ডাউন করবা, এবং সেগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবা, যেন সেটা আর দ্বিতীয়বার কোনোভাবেই ভুল না হয়। এভাবে করে প্রিপারেশন কন্টিনিউ করবা। আর অ্যাকচুয়ালি মেডিকেল প্রিপারেশন খুব বেশি যে কঠিন এমন না, জাস্ট নিয়মিত রেগুলার থাকতে হবে। রেগুলার থাকলে কিন্তু প্রিপারেশনটা হয়ে যাবে। বায়োলজির ক্ষেত্রে যেহেতু মুখস্থবিদ্যা অনেক বেশি, সো এটা বারবার ভুলে যাওয়া স্বাভাবিক, কিন্তু তোমাকে তারপরেও এটা প্রত্যেক সপ্তাহে একবার করে হলেও বায়োলজি বইটা রিভাইজ দিতে হবে। এরকম করে যেতে থাকবা। আর মেন্টাল ব্রেকডাউন আসলে তোমরা প্রে করতে পারো সৃষ্টিকর্তার কাছে। আর আশেপাশের মানুষকে কি বলো, কান দেওয়ার কিছুই নেই এখানে। তুমি যদি সাকসেসফুল হও সেটাও তোমার লাভ, তুমি ফেলিওর হলেও এখানে কেউ তোমাকে কোনো রকম সাহায্য করতে আসবে না, বরং তোমার ক্ষতিই চাইবে। আবার তুমি যদি সফল হয়ে যাও, সবাই এসে বলবে হ্যাঁ আমি জানতাম যে তুমি তো পারবে। সো এরকম, এজন্য ওই যে পাছে লোকে কিছু বলে এগুলো শোনার কোনো দরকার নেই। নিজের মতো করে আগাতে থাকো, নিজের প্ল্যান ওয়াইজ আগাতে থাকো। একটু ডিসিপ্লিনড হয়ে যাও এই যে নেক্সট মেডিকেল এক্সামের আগে পর্যন্ত। এর আগে হ্যাঁ মেন্টাল ব্রেকডাউন হতেই পারে, হলে সেটাকে আবার ফার্স্ট রিকভার করে নিবা। এই ছিল সাজেশন, আশা করি কাজে লাগবে। এর বাইরেও যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তো আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে।